তুমি কি একবারও ভাববে না এখনই তোমার বুকে একটা ব্যথা হতে পারে, এই ব্যথাতে তোমার মৃত্যুটা হয়ে যেতে পারে। এতগুলো মানুষ এসেছে, সবাই যে যা ঘরে ফিরে চলে যেতে পারে, আমার নাও যাও হতে পারে। এ যুবক, তোমারও না হয় যাও হতে পারে। কাল যদি তুমি আমি ঘরে গিয়ে ঘুমোই, কাল সূর্য উঠবে, তুমি আমি না উঠতে পারি। এই তো জিন্দেগি তোমার আমার, এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ যুবক, কবরের জমিনে তোমাকে আমাকে তো দিয়ে আসবে, ওই কবরের জমিনে তুমি আমি কি জবাবটা দেবো বলো? যখন তোমার মসজিদ ভাঙছে তখন তুমি মেলাতে ব্যস্ত, যখন তোমার মাদ্রাসাকে সন্ত্রাসবাদী শিক্ষা বলা হচ্ছে তখন তুমি জালিম নেতার মিছিলে ব্যস্ত, যখন তোমার কোরআনের ওপরে আঘাত দেওয়া হচ্ছে, কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হয়ে যাবে না, এই রকম সন্ত্রাসীমূলক কথাবার্তা যখন তোমার সমাজে বলা হচ্ছে, এ যুবক, তখন তুমি সেই জালিমের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছ। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কবরের জমিনে তোমাকে আমাকে যেতে হবে, আল্লাহ পাক কিন্তু জবাব নেবে। আর তুমি মনে করো মৃত্যুর পরে সব শেষ হয়ে যাবে, কবর বলে কিছু না, তাহলে মুসলমান তুমি কে বললে? কেন মুসলমান তো সে যে বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত, যে বিশ্বাস করে মৃত্যুর পরে আবার উঠানো হবে। ময়দানে মাশর বলে আছে, বিচার ওই দিনে আল্লাহ নেবে, তোমার যৌবনের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে, এই হাতের হিসাব নেবে। আল্লাহ তোমাকে দুটো পা দিয়েছে, এই পায়ের হিসাব নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানের হিসাব নেবে। আল্লাহ চোখে রোশনি দিয়েছে, দেখতে দিয়েছে, এর হিসাব নেবে। এক কথাই তোমাকে আমাকে আল্লাহ মায়ের পেটে বানালো, আশরাফুল মখলুকাত করে, চাঁদের থেকেও দামি করেছে, সূর্যের থেকেও দামি করেছে, ফেরেশতাদের থেকেও ইজ্জত আলা করেছে, করে দুনিয়া জমিনে পাঠিয়েছে। বান্দারে যা, এই দুনিয়া জমিনে তুই কারবার করবি, ব্যবসা করবি, সংসার করবি, আত্মদা করবি, সব কিছু করবি, কিন্তু একটা কথা মাথায় রেখে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাগমাল ঈমান। এ বান্দারে, ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য, তবেই তুই প্রকৃত ঈমানদার হবি। তোর জন্য আমি আল্লাহ চিরশান্তির জান্নাত দেব। আল্লাহ, এটা আমাদের পরীক্ষার জায়গা। কে পাঠিয়েছে বলুন না গো ভাই আমার? আল্লাহ। তাহলে আমাদের পরীক্ষা কি? আল্লাহ বলছে ভালোবাসবি আমার জন্য, দুশ্মনী করবি, লড়াই করবি কার জন্যে? কারোর সঙ্গে আত্মহত্যা করবি কার জন্যে? কারোর সঙ্গে বিচ্ছেদ হবি কার জন্যে? তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই ঈমানের স্বাদ পায়। আমরা কি এটা করছি? বলুন, আমরা কি এটা করছি? এ নওজওয়ানেরা, আল্লাহ দিয়ে হাত দিয়ে, এই হাত আল্লাহ কেন দিল? আমাকে আপনাকে তো ভাবতে হবে। এই হাত আল্লাহ দিয়েছে বান্দারে, আমার দিনের হিফাজত করবি, আমার দিনের খেদমত করবি, গরিবকে সাহায্য করবি, মা বাপের খেদমত করবি, বান্দা নিজের প্রয়োজনের কাজ করবি, বান্দারে হালাল ইনকাম করবি, বান্দা গরিবকে সেবা করবি। এ আমার বান্দারে, এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোর যা প্রয়োজন চাইবি, এই হাত দিয়ে কোরআন ধরবি, এই হাত দিয়ে আলেমদের সঙ্গে মুসাফা করবি। ওরে আমার বান্দা বান্দি রে, এই হাত আমি আল্লাহ দিয়েছি, এই হাতে ইসলামের পক্ষে ঝান্ডাকে ধরবে। যে ঝান্ডাতে ইসলাম বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে কোরআনের বিদ্বেষী আছে, যে ঝান্ডাতে মুসলমানের খুন রয়েছে, যে ঝান্ডাতে আল্লাহর ঘরকে মিটাবার লক্ষ্য আছে, ওই ঝান্ডা বান্দা ধরবি না। কিন্তু আজকে দুঃখের বিষয়, এই হাতে আমরা মসজিদ বানাচ্ছি না, যারা বানায় তাদেরও সাথ দিচ্ছি না, কিন্তু যারা মসজিদকে মিটাতে চাইছে এই হাতে তাদের আমরা সাথ দিচ্ছি। এ যুবক, মনে রেখে দিও, এই জমিনের উপরে ফেরাউন ছিল, মিশরের বিশাল রাজা, তার
রাজত্ব ছিল বিশাল, বিশাল অহংকার, বিশাল গর্ব, সে দুনিয়ার কাউকে পৌঁছা করতো না, কিন্তু আমার আল্লাহ তাকে ছাড় দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। আজ আল্লাহ তাকে ধরেছে, সেই মিশরের পিরামিডে দাঁত কেলিয়ে পড়ে রয়েছে, তার রুহের উপরে আযাব হতে লেগেছে। এই পৃথিবীর রাজা ছিল নমরুদ। এই নমরুদ অনেক অত্যাচার করেছে, এই নমরুদ অনেক মানুষের উপরে জুলুম করেছে। এই নমরুদের মোকাবেলায় হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালে। ইব্রাহিম নবী নমরুদের বিরোধী করতে লাগলো, নমরুদের অন্যায়ের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের স্বৈরাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে বলতে লাগলো, নমরুদের দুর্নীতির বিরুদ্ধে বলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এমন করে নমরুদ রেগে গিয়ে বিশাল আগুনের কুণ্ডি তৈরি করে ওই আগুনেতে নিক্ষেপ করে দিতে লেগেছে। এই ইব্রাহিমের সন্তানেরা, তোমরা ইব্রাহিম নবীর সন্তান, আমি তুমি সবাই ইব্রাহিম নবীর সন্তান, বলো আল্লাহু আকবার। আমরা খুশি না খুশি নয়? আমরা নবীর একটা সন্তান, কিন্তু কিছু তো বাপের খসলত থাকা দরকার। ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে লেগেছে, এমন সময় আগুন তৈরি করেছে এই বিশাল গিরামলে আগুন। এই যে মাঠ দেখছো এটা ছোট, এরকম 100টা মাঠ এক জায়গায় করলে যত বড় জায়গা হবে, এত বিশাল এলাকা নিয়ে ইব্রাহিম নবীকে আগুন তৈরি করে ফেলার জন্য চেষ্টা করেছে। যে জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি, ইরাকের ব্যাবিলনে রয়েছে। এই যুবকেরা ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে বলে নমরুদ আগুন তৈরি করেছে। 1 মাসের অধিক ধরে কাঠ জড়ো করেছে। ওই আগুনের তাপমাত্রা এত বেড়ে গেছে, ওই আগুনের কাছে ইব্রাহিম নবীকে ফেলতে যে নিয়ে যাবে, ওই নিয়ে যাবার মতো আর কাউকে পাওয়া যাচ্ছে না। এত তাপ হয়ে গেছে যে কাছে যে ফেলতে লোক লাগবে, আগুনের তাপে লোক যেতে পারছে না কাছে। ওপর দিয়ে কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারছে না, ওই তাপে ঝলসে পড়ে যাচ্ছে। ভাবছো কি আগুন? দেখো আল্লাহ কিভাবে পরীক্ষা নিচ্ছে, তোমাকে আমাকে নেবে না ভাবছো? আমার কথা শুনছো তো ভাইরা? এখন নেবে কি না নেবে নিজের নিজের ব্যাপার। মনে রেখে দিও, আমি তোমায় জোর করে বসাইনি। আল্লাহ তোমার কপাল এখনো ভালো রেখেছে, জান্নাতের বাগানে আল্লাহ বসতে দিয়েছে। বলো আলহামদুলিল্লাহ। এটা তোমাদের নসিব ভালোর প্রমাণ যে এত ভুল করার পরও আল্লাহ জান্নাতের বাগানে বসতে দিয়েছে। এটা জান্নাতের বাগান, উলামারা রয়েছে, জিজ্ঞেস করুন। এখানে বসলে ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে ফেলবে কি করে? এত বিশাল আগুন। ওই সময় ইবলিস শয়তান এসে হাজির। এসে ইব্রাহিম নবীকে কিভাবে ফেলবে নমরুদকে পরামর্শ দিচ্ছে। বলছে একটা কপি কল করো বা চরকি করো, দূর থেকে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবে আগুনে। কথা মতো কাজ হলো। শুনছো? মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আর মানুষ জাতির পিতা জোরে বলো আদম আলাইহিস সালাম। মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের পিতা হলো আদম, প্রত্যেকটা মানুষের মা হলো হাওয়া। এই দিক দিয়ে হিন্দুরা আমাদের ভাই বোন হয়, আদিবাসীরা আমাদের ভাই বোন হয়, সব এক বাপের ছেলে আমরা। শুনছো তো? আল্লাহ শুকরিয়া, আমরা বাপ ও মায়ের ধর্মের উপরে আছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা সব বড় হয়েছে, এক একজন এক এক দিকে চলে গেছে। ভুল করছে কি ঠিক করছে জবাব তিনি নেবে, যিনি সৃষ্টি করেছে। আমি খাওয়াই না, আমি জবাব নিতে যাবো কেন? শুনছেন না শোনেন নে? আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো। ও হিন্দু, আদিবাসী, সাঁওতাল, বাগদি, আমরা সব বাপ আদম মা হওয়ার ছেলে, আমরা মিলেমিশে থাকবো ততদিন পর্যন্ত যতদিন তাদের মধ্যে থেকে কেউ আমার ভালোবাসায় আঘাত দেবে না। যে আঘাত দেবে তার সাথে মিশবো না, বাকিগুলোর সাথে মিশবো। ঠিক না বে? ঠিক। দোষ করবে একজন আর গাল দেবো সবাইকে? না না, কথা মাথায় ঢুকছে? তো ভাইরা আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, এমন সময় জিবরাইল সাল্লাম এসে হাজির। এসে
ওই চরকি বাজ যেটা দিয়ে ফেলছে ওটাকে ধরে ফেলেছে। ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন কিছু সাহায্য করার তো আমি সাহায্য করব। শুনছেন, এরকম একটা টাইমে আগুনে ফেলা হচ্ছে আমাদের বাপকে। আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? ওহ, এত হই হই করার কি আছে? কেউ মরবি নি, চিন্তা নেই, তোরা মরবি নি। আর যদিও মরে যাস কপাল ভালো, ভালো জায়গায় মরেছিস। হ্যাঁ, একজনকে এসে বললে শুনতে পেয়েছে যাচ্ছে, এত হই হই করার কি আছে? তোমার জানের থেকেও অনেক দামি আমার নবীর কথা, তুমি বুঝো না তো তাই বলছো। এক ইমাম হাদিস তেলাওয়াত করছেন, এক জগৎ বিখ্যাত ইমাম হাদিস তেলাওয়াত করছেন, হাদিস শোনাচ্ছেন, ছাত্রদের দার্স দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন সময় কি একটা জামার মধ্যে ঢুকে কামড়েছে। ইমাম বান্দা বুঝতে পেরেছে, কিন্তু হাদিসের আলোচনা করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে, যতক্ষণ না হাদিসটা শেষ হয়েছে বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে বন্ধ করেছে তখন তিনার চেহারার রং বা চেঞ্জ হয়ে গেছে, মানে বিশেষ কালার চেঞ্জ হয়ে গেছে। ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার রং পাল্টাচ্ছে। তখন বলছে, বাবা হ্যাঁ, আমার কি জামার মধ্যে ঢুকেছে বাবা, 100 বার কামড়েছে। কতবার? 100 বার কামড়েছে। দেখো তো বাবা, ওই যে কি বলে ওটাকে, কাঁকড়া বিছে, শুধু কাঁকড়া বিছে, ওই কামড়াচ্ছে। আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তখন তিনার ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর একবার যখন কামড়ালো আপনি তো তখনই হাদিস বন্ধ করে দেখতে পারতেন। আল্লাহ পাকের ইমাম বান্দা বলছে, শোনো বাবা, আমার জান আগে না, নবীর হাদিসটার সম্মান আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করছি? এ যুবক, তোমাদেরকে কেউ কি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে নাকি? না, আল্লাহ পাক কমজোর হয়ে গেছে, তোমাদের বিচার করতে পারবেন এটা মনে হচ্ছে। আর না, তোমাদের এই নেতা নেত্রীরা তোমাদের পাশে কিয়ামত দিন দাঁড়াবে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম কিছু ব্যাপার আছে নাকি? এই শয়তানগুলো আগে কোন জাহান্নামে ঢুকবে কোনো ঠিক আছে? হ্যাঁ, এরম করলে হবে না, কথা বলতে দেন না, অজিদিগুদি হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এ বাপ, সব যুবক ছেলেরে, এদেরকে বসানো খুব কঠিন ব্যাপার। আল্লাহর খুব দয়া যে আমার কপালে গুলো জোটে, এরা এখানে বসার ছেলে নয়, বাস্তব কথা বলছি। কিন্তু আল্লাহর খাস দয়া এখন আমার কপালে জোটে, আর এগুলো বসেও থাকে। আল্লাহর কাছে দোয়া করি, বসে যখন গেছে খোদা জান্নাতে, এদের কাজ জাহান্নামী করুন, এদেরকে জান্নাতি করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলো আল্লাহুম্মা আমিন। এই আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি বানাতে পারে না, পারে না? জোরে বলো, জোরে বলো। অনেকে 23 মারে, আব্বাস সিদ্দিকীর সঙ্গে যেগুলো আছে সব বদমাইশ। অনেকে 23 মারে, শুনেছো তো নাকি? যারা থাকে নামাজ পড়ে না, গুটকা খায়, হ্যান খাই, ত্যান খাই। শোন, আমার সঙ্গে যারা থাকে নামাজ কাজা করে, গুটকা খায়, যাই খায়, কিন্তু কমসে কম নবী ও আল্লাহর দুশমন নয়। এগুলো নবী ও আল্লাহর দুশমন নয়। আর ইতিহাস বলছে, যুগে যুগে হযরতে হাবিবে ইয়ামান, হযরত হাবিবে আজমি, তিনি এক সময়ে বড় পাপ খারাপ রাস্তায় ছিলেন। আল্লাহ তিনাকে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার রাস্তায় শরাব খেয়ে পড়ে থাকতো। ওয়াজ করছে, এক যুবক উঠে দাঁড়িয়ে পড়েছে, জিজ্ঞেস করছে, হুজুর একটা সময় আমরা ছোট ছিলাম, আপনি তখন জন ছিলেন, আপনাকে দেখেছি রাস্তায় মদ খেয়ে পড়ে থাকতেন। আজ আপনি মেম্বারে উঠে ওয়াজ করছেন, কোটি কোটি লোক আপনার ফ্যান ফলোয়ার্স হয়েছে। হুজুর এই পরিবর্তনটা হলো কি করে? আল্লাহর ওলি মালিক বিন দিনার তিনি বলতে লেগেছে, শোনো বাবা, একটু শুনবে? এটা বলে দিই, বিস্কালে এসে যখন গেছে, শোনো, যুবকদের শোনা দরকার। শোনো বাবারা, একদিন রোজার মাস, 27 রোজা, কদরের রাত্রিরে মদ কিনেছি, লোকের সামনে খেতে লজ্জা লাগছিল, তাই ঘরে নিয়ে এসেছি খাবো বলে। রোজার মাসের 27 তারিখে কোন পথে ছিল? কিন্তু আজকে তিনি কোন পথে গেছে? মালিক বিন দিনার নৌকো করে পার হচ্ছে,
মজুম মানুষ তো, পকেটে পয়সা নেই। মাঝি বলছে পয়সা দাও, তিনি বলছেন বাবা পয়সা তো নেই বাবা, উপারে যাব উঠে পড়েছি। মাঝি ধরে নিয়ে নদীতে ফেলে দেবে বলে চাংচলা করে তুলেছে। মাঝি যখন নদীর নৌকার কাছাকাছি গেছে কেনায় ফেলবে, দেখতে লেগছে হাজার হাজার মাছ একটা করে সোনার মুদ্রা মুখে করে নিয়ে পানিতে ভেসে উঠেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝি হুজুরকে নেবিয়ে দিয়ে কদম ধরে কাঁদছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি চিনতে পারিনি। যে ব্যক্তিটা একদিন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকতো, তওবা করে আল্লাহ তাকে কত বড় ওলি করেছে, নদীর মাছও তার বিপদে মুখে মুদ্রা নিয়ে দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক, তুমি আজকে ভুল করছো, কাল তুমি যে ওলি হবেন এর কি মানে আছে? কিন্তু ভুল দুই ধরনের হয়, একটা নিজের আর একটা ধর্মের বিরুদ্ধে। নিজের যদি ক্ষতি করো, পৃথিবী পরিমাণও যদি গুনাহ করে ফেলো, এরপরও উম্মতে মুহাম্মাদি জেনে রেখো তোমার পাপের মাপের রাস্তা এখনো খোলা আছে। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। কিন্তু আমার নবীর দ্বীনের যদি দুশমনি করো বা দুশমনদের সাপোর্ট করো, মনে রেখে দিও পৃথিবীর সব ওলি সাহেবকেও দোয়া করে তোমায় জান্নাতে কোনো বাপের বেড়া নিয়ে যেতে পারবে না। কেন? নবীর দ্বীনের দুশমন মানে তার ঈমান থাকে না। শুনছেন তো নাকি? তার ঈমান থাকে না। আর এই কথাগুলো আমি তোমাদেরকে বুঝাতে চাই যে হালকা বয়সে একটু হয়ে যায়, কিন্তু ভাই আমার দ্বীনের দুশমন হয়ে যাসনি ভাই। আজকে দেখো না, মসজিদকে ভাঙার জন্য সব উঠে পড়ে লেগেছে, ওয়াকাফকে দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। এদের সাথ দিয়া কি চলবে? আওয়াজ দিয়ে বলো চলবে? এদের যদি সাথ দাও তার মানে তুমি মসজিদের দুশমনি করলে। মসজিদকে যে মিটাতে চাই তার কি ঈমান থাকে? এগুলো বুঝতে হবে ভাই। যে কথা বলছিলাম, মালিক বিন দিনার বলছে, শোনো বাবা যুবকেরা, আমি 27 তারিখে লাইলাতুল কদরের রাতে শরাব কিনে ঘরে গেছি খাবো বলে টেবিলের উপরে রেখেছি। আমার একটা ছোট্ট কন্যা ছিল, লাফালাফি করতে গিয়ে টেবিলে ধাক্কা দিয়েছে, আর মদের বোতলটা পড়ে গিয়ে কাঁচের বোতল ভেঙে গেছে। মদ খাওয়া হয় না। বাচ্চাকে রাগমুখ করেছি, বাচ্চা বোঝে না, হাসতে হাসতে চলে গেছে। আমি ঘুমিয়ে পড়েছি, ওই রাতে মদ খাওয়া হলো না। একটা বছর পার হয়ে গেল, আবার ওই 27 তারিখ কদরের রাত্রিরে মদ কিনে নিয়ে ঘরে গেছি খাবো বলে, আর টেবিলের উপরে রাখার পরেই মনে পড়ে গেছে গত বছরে আমার মেয়ে টেবিলে ধাক্কা দিয়ে মদটাকে ফেলে দিয়েছিল। চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, কেন আজ আমার মেয়েটা বেঁচে নাই। শুনছো? যদি থাকতো আজও হয়তো বাচ্চাটা ধাক্কা দিত, মদের বোতলটা পড়ে যেত। এই যে মেয়েটা বেঁচে নাই, মদের বোতল পড়ে গিয়েছিল, এই দুঃখে চোখ দিয়ে পানি এসে গেল। আমি মালিক ওই দিন আর মদ না খেয়ে ঘুমিয়ে পড়লাম। যখনই ঘুমিয়ে পড়েছি, মন দিয়ে শোনো যুবক, কাউকে কাউকে আল্লাহ খাস রহমত দ্বারা হিদায়েত করে, কিন্তু ওই হিদায়েতটা কায়নাতের জন্য শিক্ষার কারণ রয়ে যায়। এ থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। ওই রাত্রে যখন ঘুমিয়ে পড়েছি, আমি দেখতে লেগেছি বিশাল এক অজগর সাপ আমার পিছনে ধাওয়া করেছে আমাকে খাবে বলে। আমি তখন এই সাপের তারায় ছুটতে লেগেছি। কিছু দূর ছুটার পরে এক বয়স্ক দুর্বল জীর্ণ সুগা একটা বয়স্ক লোককে দেখতে পেলাম। তাকে বললাম, ভাই আমায় বাঁচান, এই সাপ আমাকে খেয়ে ফেলবে। তিনি বলতে লেগেছে, মালিক তুমি তো আমায় খেতে দেও না, আমি বড় রুগা দুর্বল হয়ে গেছি, কমজোর হয়ে গেছি, এই বিশাল সাপের সঙ্গে লড়াই করার আমার ক্ষমতা নাই, তবে তুমি এই দিকে চলে যাও। আমি ছুটে সামনের দিকে যেতে লাগলাম। এক বিশাল পাহাড় দেখলাম, পাহাড়ের উপরে উঠলাম, সাপ কিন্তু পিছনে ছুটছে। পাহাড়ের ওই দিকে দেখলাম বিশাল আগুন রয়েছে, বিশাল আগুন। ওই পথচারী মানুষ বলেছিল উঠে গিয়ে ডান দিকে চলে যাবে। আমি ডান দিকে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম বিশাল সুন্দর বাগিচা, যেটা আমার জ্ঞান কল্পনা করতে পারেনি। এত সুন্দর একটা বাগিচা দেখলাম, সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে। গেটে এক দারোয়ান রয়েছে। আমি তিনাকে বললাম যে আমাকে বাঁচান, গেটটা খুলুন, সাপ আমাকে তাড়া করেছে। দারোয়ান বলল বাচ্চাদের লক্ষ্য করে, কেউ কি ইনাকে চেনো? কেউ কি ইনাকে চেনো?
আমি অবাক হয়ে দেখলাম আমার ছোট্ট মেয়েটা ওর মধ্যে ছিল, ছুটে এসে দারোয়ানকে বলল, ইনি আমার বাবা হন, আব্বা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। গেট খুলে দেওয়া হলো, আমার মেয়ে আমার হাতটা ধরলো, ডান হাত দিয়ে ধরে আমাকে গেটের মধ্যে ঢুকাবে কি, সাপটা এসে হাজির হয়ে গেল। আমার ওইটুখানি মেয়ে যে সাপকে দেখে আমি এত ছুটছিলাম, বাঁ হাত দিয়ে তাকে আঘাত করলো, সাপটা অদৃশ্য গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়ে আমাকে বলতে লাগলো, বাবা এই সাপটা কে জানেন? আর রাস্তার যে বয়স্ক মুরব্বীটা কে জানেন? আর ওই যে পাহাড়ের ভেতরে যে আগুন দেখছেন ওটা কি জানেন? আর যেখানে এখন আপনি আছেন এটা কি জানেন? আমি বললাম, না মা জানি না। বলো মা কি হয়েছে? তখন আমার মেয়ে বলতে লেগেছে, বাবা ওই যে সাপ ওটা হলো আপনার নফস। ওটা কি? নফস, যাকে আপনি দুনিয়ায় খাইয়ে খাইয়ে মোটা করেছেন, যাকে আপনি আল্লাহ বিরোধী কাজ করে নফসকে খুশি করেছেন, শয়তানের তাবেদারি করে, গান যাত্রা সারা বেশরিয়াতি কাজ করে আপনি যাকে খুশি করে শক্তিশালী করেছেন, সেটা হলো এই নফস, যে আজকে সাপের আকার নিয়ে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর রাস্তায় যে মুরব্বিটাকে দেখেছেন সেটা হলো আপনার রূহ, যাকে আপনি কখনো খেতে দেন না, অর্থাৎ নামাজ দেন নে, রোজা দেন নে, রুহের খোরাকে কোনো হজ দেন নে, দান খায়রাত করেন নে, দরুদ পড়েন নে, আল্লাহ রাসূলের পক্ষে থাকেন নে। তাই রূহটা আপনার বড় দুর্বল, যেটা মানুষের সুরাতে দাঁড়িয়েছিল, এই সাপের মোকাবেলা সে করতে পারেনি। ওই যে গর্তটা দেখছেন, ওই আগুন, ওটা ছিল জাহান্নামের, ওখানে নিয়ে যে আপনাকে ফেলতে চাইছে। আর যেটা দেখছেন এটা হলো জান্নাতের একটা বাগিচা। নাবালক বাচ্চারা ইন্তেকাল করলে তাকে আল্লাহ এখানে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক ঘুমটা ভেঙে গেল, উঠে কাঁদতে শুরু করলাম। সকাল হলো, আল্লাহর ওলির দরবারে গিয়ে তওবা করলাম, বায়াত হলাম। সেদিন থেকে আমার আল্লাহ আমাকে ইজ্জত ওয়ালা করলো। আজ মিম্বারে দাঁড়িয়ে তোমার কাছে আলোচনা করছি। হে যুবক, তুমি আজ ভুল করছো, আসো আমাদের সঙ্গে বন্ধুত্ব করো, আসো উলামাদের কাছে আসো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। তুমি আমার নবীর হও, আল্লাহর হও, তোমাকে ভালো লাগবে, তুমি দুনিয়া আখিরাত পাবে। এ দুনিয়ার নেশা, ছোট হুজুর বলতেন, বাবারা গিলটি চমকে শোনা ভুলে গেলি, এ দুনিয়া গিলটি, চোখের খিদে, চোখের নজর, চোখ তোমাকে ধোঁকা দিচ্ছে। এ যুবক, তোমার জন্য আমার আল্লাহ এ দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠিয়েছে, পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে আমরা। কমসে কম শেষ কথা এতটুকু বলবো, ইমানটা তো বাঁচান, ইমানটা তো বাঁচান। এখন তো ইমানটাও চুরি হয়ে যাচ্ছে, ইমানটাও চুরি হচ্ছে। বাপেরা, নওজওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা একটু বলেনি। কি অসুবিধা হচ্ছে ভাইরা? একটু বলি নাকি? হাত তুলে বলুন, শুনতে চাইছেন তো না দোয়া করে দেবো? এ নওজওয়ানেরা, আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হযরত জিবরাইল যখন বলেছিল, ও ভাই ইব্রাহিম, আপনাকে কিছু সাহায্য করতে হবে, কি বলে, এই নমরুদ আপনাকে এক্ষুনি আগুনে ফেলে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে বিশাল আগুন চোখের সামনে দেখতে লেগেছে, এই আগুনে এক্ষুনি ছুঁড়ে ফেলা হবে, এই রকম একটা কঠিন টাইমে আমাদের আব্বাজান ইব্রাহিম সাল্লাম কি বলেছিলেন, এ জালি, এ হযরত জিবরাইল সাল্লাম, এ হযরত জিবরাইল আলাইহিস সালাম, না না না, আপনার কোনো সাহায্য লাগবে না, আপনি নিখুঁত টাইমে আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আপনি চলে যান, এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলেছিলাম ইব্রাহিম আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহ পাক আমার প্রেমের পরীক্ষা নিতে লেগেছে। আমার আল্লাহ তো তিনি, যিনি ইচ্ছা করলে এই নমরুদের আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। আর তিনি যদি নমরুদের আগুনে ফেলে আমাকে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, নমরুদের আগুনে একবার নয়, আবার যদি জান দেয়, আবার যদি ফেলে, আমি আমার আল্লাহর খুশির জন্য 1000 বার পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান। এটাই তো ঈমান। আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে।
ভালো যে বাসি বলছি আল্লাহকে, এর পরীক্ষা নেবে না? কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নেবে? গরিবের উচিত এ কথা বলা, আল্লাহ যদি আমাকে না খাইয়ে খুশি হয়, আমি আমার আল্লাহকে এত ভালোবাসি, আমি হারাম খাবো না, কারো পা চেটে খাবো না, কারো মোড়া মুরগির বিরিয়ানিও খেতে যাব না, আমি আমার আল্লাহর খুশির জন্য না খেয়ে থাকবো। আল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জানবে আল্লাহর পরীক্ষা। কি গো বলতে পারবে না? হ্যাঁ, লোভে পড়ে যাওনি আমার কওম, লোভে পাপ, পাপে মৃত্যু। আজ আম্মা জান খাতুনে জান্নাত, আমার মাইকের আওয়াজ কি আমার মায়েরা শুনছে? শুনতে পাবে তো? আমার মায়েরা একটু শোনেন এবারে, আপনাদের উদ্দেশ্যে বলছি। মারে, খাতুনে জান্নাতের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, স্বামীকে খুশি রেখো। স্বামীর সংসারে আল্লাহ যদি ডাল ভাত খাওয়ায়, মনে রেখে দিও খাওয়াবার মালিক স্বামী নয় আল্লাহ। অতি খুশি আলহামদুলিল্লাহ বলো, তবেই তো তুমি জান্নাতে যাবে। মা, খাতুনে জান্নাতের আখলাক কেমন ছিল একটা বলবো, বলো তোমরা বলো, শুনবে? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মৌলা আলী খাতুনে জান্নাতকে বলছেন, এ নবীর কলিজার টুকরি ফাতেমা, আহা দোনো জাহানের সুলতানের বেটি আপনি, আল্লাহ নবী আপনাকে আমার হাতে দিয়েছে, কিন্তু যতদিন সংসার করলাম কোনদিন আপনার পেট ভরে খাওয়াতে আমি পারলাম না। হযরতে খাতুনে জান্নাত খুশি হয়ে বলছেন, এ আমার প্রাণের স্বামী, আমি তো আপনার উপরে কখনো অভিযোগ দিইনি, আমি সাক্ষী দিচ্ছি আপনার আমার শ্রেষ্ঠ স্বামী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে ওই পুরুষটাই শ্রেষ্ঠ যাকে তার স্ত্রী বলে আপনি ভালো। অন্য কোন জায়গায় সার্টিফিকেট নিলে হবে না। স্ত্রী যদি সার্টিফিকেট দেয়, এই জায়গায় সার্টিফিকেট পাওয়া আল্লাহু আকবার খুব বিশাল ব্যাপার। কি এই জায়গায় সার্টিফিকেট পাওয়া খুব বিরাট ব্যাপার। তা যাই হোক, হযরতে খাতুনে জান্নাত মাওলা আলী একদিন বলছেন যে, ফাতেমা, কয়েকদিন হয়ে গেল ঘরে কিছু খাওয়া হয়নি। শুনছো কি বলছি? এখানে কে আছে কার বাড়িতে আজকে দুপুরে খাওয়া হয়নি? আছে একজন হাত তুলে বলবেন যে আমার বাড়িতে দুপুরে আজকে খাবার ছিল না, অভাব আছে? কে খাওয়ায় আপনাদের ঘরে? সরকার না আল্লাহ? জোরে বলে, জোরে বলে। তাহলে সরকারের লোক, সরকারের যখন জালিম ছেঁচড়া নেতাগুলো বলে যে আমরা দিই, জুতোর বাড়ি মারেন না কেন? জুতো খুলে চাপাং চাপাং করে দেবেন, জান আর কোথায় গেলে ভাষা খুঁজে পাসনি, আমরা দিই। হ্যাঁ, খাবার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। সবাইকে আল্লাহ খাওয়ায়। কথা বুঝে আসছে? আমার কথা কি খারাপ লাগলো নাকি? হ্যাঁ, আর যখন চুপ থাকবেন মানে এই কথাটা মেনে নিচ্ছেন আপনি, ওই কথাটা আপনি মেনে নিচ্ছেন, তার মানে কত দিক দিয়ে আমাদেরকে বেঈমান বানাবার প্ল্যান চলছে জানেন তো? ওই সময়ে খাতুনে জান্নাতকে মাওলা আলী বলতে লেগেছে, যদি আপনি বলেন আপনার আব্বার কাছে যাব, অর্থাৎ শ্বশুরের কাছে, কেন আমার রসুলের অনেক ধনী সাহাবা ছিলেন, অনেক নজরানা দেয়, যদি কিছু পাই নিয়ে আসলে কমসে কম হাসান হোসেনও তো কয়েকদিন খাইনি, একটু খাওয়া হবে। আহ মা, কোন সংসারের কথা বলছি শোনেন আম্মা, আজ আপনাদের কারো সংসার কি কোনো মায়ের এত গরিবী আছে? আহারে, কুল কায়নাত যাদের ওসিলাই খাচ্ছে। হযরতে মাওলা আলীকে খাতুনে জান্নাত বললেন, যান আব্বার কাছে যান, যে দেখেন। হযরতে আলী চলে আসলেন, দীর্ঘক্ষণ আমার নবীর কাছে বসে আছে, কিছু পেলেন না, মনটা মরা করে ঘরে যাচ্ছে। ঘরের বাইরে থেকে সালাম দিতে হয়। জীবনে কোনোদিন স্ত্রীকে সালাম দিয়েছেন? কাদের কাদের বিয়ে হয়ে গেছে হাত তোলেন। যাদের যাদের বিয়ে হয়ে গেছে হাত তুলবেন, থাকতে হাত তুলবেন না, যদি ফটো যদি ভেতরে চলে যায় একবার কপালে বিপদ আছে। কাদের কাদের বিয়ে হয়ে গেছে? আমিও হাত তুলছি, দেখছেন না? না, আমার দিকে তো অনেক কটা ক্যামেরা, বিপদ হয়ে যাবে। বলেন কার কার বিয়ে গেছে? হাত না বান। একজন কেউ হাত তুলে বলেন বিবিকে সালাম দিয়েছেন? বাহ, মাশাআল্লাহ, যারা দিয়েছো খুব সৌভাগ্যবান তোমরা।
বিবি যদি যতই মিজাজি হোক ঘন ঘন সালাম দেবেন, ঘন ঘন সালাম দেবেন। তার মানে কি আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক, আল্লাহ তোমাকে শান্তিতে দিক, রহমত রাখো। তো তোমার সালাম যদি একবার কবুল হয়ে যায়, ও বিবি ভালো হবে না হবে না? আর মা বোনেদের বলছি, স্বামী যদি বদমাইশ হয়, ঝগড়া না করে ঘন ঘন সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে কি আল্লাহ শান্তি, রহমত, বরকত আপনারা বর্ষিত হোক। কোন স্বামীর উপরে যদি আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হয়, সে স্বামী ভালো হবে না মানে আল্লাহর ওলি হয়ে যাবে কি? এজন্য সালাম দিবেন ঘন ঘন। আমাদের তো সালাম বন্ধ হয়ে গেছে। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী হুজুর ঘরের বাইরে থেকে খাতুনে জান্নাতকে সালাম দিচ্ছে। হযরত খাতুনে জান্নাত সালামের উত্তর দিয়েছে, দরজা কিন্তু খোলেনি, খিড়কি দিয়ে দেখছে আমার স্বামীর হালতটা। নবীর বেটি তো, ওলিরা যদি গায়েবের খবর আল্লাহর দয়াতে জানতে পারে, তাকু ফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে থাকে। তো নবীর বেটিকেও আল্লাহ জানিয়েছে কি, তাই তিনি দরজা না খুলে জানালা খুলেছে, খুলে দেখছে আমার স্বামীর হাল কি, দেখছে হাত খালি, মন খারাপ। আল্লাহ নবীর কলিজার টুকরা কি শিক্ষা দিয়েছে নবী বেটিকে। বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী আপনার মন খারাপ কেন? বলছে, আমার রসুলের কাছে গেলাম, কিছু পেলাম না। আহা, তুমি বড় সুখী আছো, খোদার তো হাসান হোসেন আছে। হযরতে খাতুনে জান্নাত বলছে, আপনি মুখে হাসেন, শুকরিয়া আদায় করেন, ঘরের ভেতরে আসেন, আগে শুকরিয়া আদায় করেন। বলছে, কিসের জন্য? আল্লাহ পাক জিহালে রেখেছে, এর জন্যই শুকরিয়া আদায় করতে হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফাতেমাও শুকরিয়া আদায় করছি। কিসের জন্য? হযরতে খাতুনে জান্নাত বলছে, খাবার হয়তো আপনি আনেন নে, কিন্তু আল্লাহ স্বামীটাকে তো ঘরে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কি কত স্বামী আছে রাস্তায় টেনশনে টেনশনে যায়, কিচ্ছু জানি না, সামনে ঈদে আমাকে এত টাকার গড়ি, এই দিতে হবে, হাই দিতে হবে, টেনশনে টেনশনে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে উঠে। এই তা গেল তো, এবার কি হবে? তা হযরতে খাতুনে জান্নাত বলছে যে আপনি এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর বেটি খাতুনে জান্নাত কি বলেছিলেন? আমার আম্মা জানেরা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী হবে, মা আপনারাও ফাতেমার সঙ্গে, আম্মার সঙ্গে আপনারাও জান্নাতে যাবেন, দোয়া করি। কিন্তু মা মনে রাখতে হবে, হযরতে খাতুনে জান্নাতের আদর্শ কি ছিল? হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আমার প্রাণের স্বামী, আপনি তো জানেন আল্লাহ পাক শুকরকারী সাথেও আছে, সবরকারীদের সাথেও আছে। অর্থাৎ আল্লাহ খাওয়ালে, সুস্থ ভালো রাখলে আলহামদুলিল্লাহ বলবো, এই শুকরকারীদের সঙ্গে আল্লাহ আছে। আর যদি আল্লাহ না খাওয়ায়, অভাব যদি হয়, সবর যদি করে, তার সঙ্গেও আল্লাহ আছে। আমার প্রাণের স্বামী, আমরা কেমন আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি ফাতেমাকে, হাসান হোসেনকে আপনাকে না খাইয়ে যদি পরীক্ষা নিয়ে খুশি হয়, আমরা কেন আল্লাহ খুশির জন্য না খেয়ে পরীক্ষায় আল্লাহকে রাজি করতে পারবো না? এই বলে দিয়ে যায় আমার মা বোনেরা, এই দুনিয়া বড় চক্রান্ত করতে লেগেছে, আমাদেরকে আল্লাহ রসুল থেকে সরাবে বলে। যদি কোন পুরুষের ইনকাম হারাম হয়, ভুল হয়, স্ত্রী যদি ওই স্বামীর পয়সা খায়, কিয়ামতের দিনে স্ত্রীকে আল্লাহ ধরবে না, ওর কৈফিয়ত স্বামীকে দিতে হবে। কেন? স্বামী হলো স্ত্রীর গার্জেন, কন্যা হলো বাপ তার গার্জেন। বাপ যদি তার কন্যাকে হারাম খাদ্য খাওয়ায়, এর জন্য বাপ জাহান্নামে যাবে, ওই কন্যা জান্নাতে যাবে না। অর্থাৎ নারীদের জন্য হিসাব নিকাশটা দিতে হতো না। কিন্তু আজ জালিম হুকুমতরা বড় প্ল্যান করে আমার মা বোনেদেরকে সামান্য ভিক্ষা দিয়ে খরিদ করলো। একদিকে খরিদ যেমন করলো, অপরদিকে আল্লাহর আদালতে আসামি করে দিল। কেননা যে 1000-1500 টাকা দিচ্ছে, এই টাকাটা কিসের আপনারা কি জানেন? কথা বলছেন আপনারা? এটা একটা পরিকল্পনা। মুসলিম নারীদের হাতে অর্থ দাও, এদেরকে দাও 1000 টাকা, কিন্তু 1000 টাকাটা হারামের দাও, মদ বিক্রি করার টাকা দাও। পুরুষ যদি ইনকাম করে নিয়ে আসে হারাম টাকা, নারীকে আল্লাহ কিয়ামতের দিন ধরবে না।
মুসলমান যখন বিপদে পড়বে, তোমার আমার দোয়া যদি কবুল নাও হতো, মায়ের জাতের দোয়া কিন্তু কবুল হতো। সেই গোড়াটাও মেরে দিল সামান্য ভিক্ষা দিয়ে। আমাদের হুঁশি নাই, আমাদের খেয়ালই নাই। আমাদের উচিত ছিল আওয়াজ তোলা, তোমার ওই 1000-এর ভিখারি আমরা নয়। আমার স্বামীকে কর্ম দাও, আমার বেটাকে কর্ম দাও, আমার ছেলেকে চাকরি দাও। আমার ছেলে যদি বড় হয় তাহলে সে ছেলে তো মাকে দেবে। যে ছেলে মাকে হাত খরচ দেয় না, তাহলে এর জন্য ছেলের দোষ দিবার আগে তো মায়ের দোষ। কি তৈরি করেছেন ছেলেকে, কি মানুষ করেছেন ছেলেকে, যে আপনার ছেলে আপনাকে হাত খরচ দেয়নি? কি রকম ছেলে, একে কি ট্রেনিং দিয়েছে? কথা শুনছে? দুনিয়া আমাকে নজরানা দেয় মুসাবা করে, আমি আমার মাকে বাপকে নজরানা দিই মুসাবা করে। এই শিক্ষা আমার রাসূল দিয়েছে। মুসাবা করাও সুন্নাত, নজরানা দিয়াও সুন্নাত, লিয়াও সুন্নাত। আপনারা মুসাবা করে আমাদের নজরানা দেন না, দেন না? হ্যাঁ, সাহাবারা নবীকে দিয়েছে, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দুধমা হযরতে হালিমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার আব্বাকেও মুসাবা করে নজরানা দিই, আমার মাকেও মুসাবা করে নজরানা দিই। কেন? দোয়া লিবার আগে নজরানা দিতে হয়। তা কি ছেলে আপনার মা যে আপনাকে টাকা দেবে না, নজরানা দেবে না? আমার কথাই কি খারাপ লিখছেন নাকি? এই খারাপ লিখছেন। এসব ইসলাম বিদ্বেষীদের প্ল্যান। এই কিছুদিন আগে না বিহারে ভোট হয়ে গেল, এই সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য ঘুরছে, দেখেছেন? আমি দেখাতে পাচ্ছি না কেন, ওর মধ্যে একটা নাচ আছে মেয়ে ছেলে। একটা মেয়ে বিজেপির মিটিং এ গিয়ে খুব নাচছে, তারপরে ছবি তার ঘর ভাঙছে যখন সে কাঁদছে। তো প্রশ্ন করছে মিডিয়া, क्या हुआ? बोलते अरे समझ में नहीं आया है, 1000 रुपया दिया, मीटिंग में चला गया, वोट भी दे दिया, अभी जीत के हमारे ही घर भाग रहे। শুনছেন? হাসুনি, তোমার আমার দশাটা এরামি হয়েছে। খারাপ নেবেন না। ইমামদের 2500-3000 দিয়েছে, আর একটু বড় হুজুর হলে তাকে আলো দিয়েছে, আরো টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, কলকাতায় 2-1টা ফ্ল্যাট অনেককে দিয়ে দিয়েছে। সব জানি আমি। যদি বলেন নিয়ে যে দেখতে দেবো। হারামখোরেরা, গাদ্দারেরা, শুনছেন না শুনেন না? এরা কওমের সঙ্গে ধোঁকাবাজি করেছে, এরা গাদ্দারি করেছে জাতির সঙ্গে। আজকে আমার মসজিদ ধ্বংস চলে যাচ্ছে, মাদ্রাসা ধ্বংস চলে যাচ্ছে। আজকে 3000-3500 টাকা মুয়াজ্জিনকে দিয়েছে, আমরা ভেবেছিলাম নিয়ে খুব ভালো হচ্ছে, কিন্তু দেরি হলো। আমার একদল উলামা ভাইয়েরা বুঝতে পেরেছিল, তারা অনেক আগে থেকে কিন্তু বক্তব্য দিয়েছে যে তোমার ওই ভাতা লাগবে না। দেখেছেন না, দেখেন না? তাদেরকে আমি ধন্যবাদ জানাই, তাদেরকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আল্লাহ তাদের উপর রহমত দিক, তাদের বিগত ভুলটা, মানুষ মতো মিস্টেক হতে পারে, আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। কিন্তু আজও ঘুমোচ্ছে অনেক। হ্যাঁ, আজকে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো? ঠিক করেছে না ভুল করেছে? কেন্দ্রের সরকার যে 2025 ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিতে চাইছে, এটা ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। তো সেই আইনটাকে রাজ্য সরকার সাপোর্ট করে দিল, ঠিক করছে না ভুল করছে? এবার কি হবে? যে বলেছিল আমি থাকতে হতে দেবো না, হ্যান করবো না, ত্যান করবো না, কত বড় বিশ্বাসঘাতক তাহলে রাজ্য সরকার। তাহলে এর দেখিয়েছে এক, আর চিবাচ্ছে এখন আর। এবারে আমার একটা কথা আপনারা হয়তো শুনেছেন, আমার একটা বক্তব্য আছে, আমি নাকি বলেছি টিএমসি কে ভোট দিয়া হারাম। শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখা। শুনেছেন? পুরোটা শুনেছেন না কাটাটা? পুরোটা শুনবেন না? কারা কারা পুরোটা শুনতে চান একটু হাত তুলে দেখা। শুনতে চান? ঠিক বলছেন, বলবো তো? হাত না, এটা একটু জানা দরকার। কেন এটা মুনাফিকরা ছড়াচ্ছে মিথ্যা মিথ্যা করে, কেটে কাটিং করে ছড়াচ্ছে, অরিজিনালটা জানা দরকার। আচ্ছা, এইটা কি নবীর মেম্বার তো নাকি? এখানে আমার বাপের কথা চলবে না নবীর কথা চলবে? এটা নবীর কথা চলবে। তা নবীর দিনের যদি কেউ বিরুদ্ধে হয়, তার বিরুদ্ধে নবী কি বলেছে সেটা বলা দরকার আছে না? না, একটু বলুন বলুন বলুন। কি গো, ঠান্ডায় ঠান্ডা হয়ে গেল নাকি? কি করবো বলেন? এদের একটু চট দিতে পারতো, একটু ওপরে দেয় না। তাহলে একটু বলি আমি অ্যাকচুয়ালি কি বলেছি। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? সালাম পড়িয়ে দোয়া করে দেবো? আচ্ছা, দোয়াই করে দিচ্ছি, সালাম পড়ি। হ্যাঁ,
শোনার আগ্রহ থাকলে আমি শোনাবো, না হয় আমি ভাড়া খাটা হুজুর নয়। ওই আপনাকে নিয়ে এসেছিলাম, এখন টাইম শেষ হয়নি, ভাড়া খাটা হুজুর আমি নয়। তো দাওয়াত যদি কপারে হাত গুলো অহংকার নে আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, তো দাওয়াতটা লিয়েছি কপালে হাত গুলো। তুই ভালোবাসিস এসেছি, হ্যাঁ টাইম দিচ্ছে এইখান থেকে এই সময় করবো, ভাল লাগলে করবো, না ভাল লাগে করবো না, কথা শেষ। তুই তো আমার ভাই, কথা বলবি মানে কথা খারাপ লাগছে নাকি? অহংকারী মনে হচ্ছে না? এটা ভালোবাসার দাবি, এটা ভালোবাসার দাবি। তোকে অনেকদিন ধরে খুঁজছি, দেখতে পাইনি কেন? আছিস তো লাইনে না কট লাইনে চলে গেছিস? আচ্ছা, ওকে অনেকদিন দেখছি। ওই দিন মসজিদে নামাজও পড়লাম, ওর ভাইকে দেখলাম, জিজ্ঞেস করলাম, কথা বুঝাস? আমাদের সব তো আপনার আমার দাদা হুজুরের বাচ্চা, তাই তো নাকি? সব দাদা হুজুরের বাচ্চা। আল্লাহ কবুল করে, বল আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। লড়ার মতো পাইনি, ফুকায়াত। रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। আরো জোরে বলো। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। हाथ तुले बोले लब्बाइक लब्बाइक लब्बाइक। আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। এর মানে হুজুর আমরা গোলাম হাজির আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার কিছু নেই। কবে আমার নবী 1450 বছর যেসব এলাকাতে ঘুরেছে, সেই সব এলাকায় এখনো নবী পাকের পাসিনা ঘামের খুশবু বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাসিনা থেকে খুশবু বাইর হয় না কেন? আমরা মাটির রসে তৈরি। কিসে তৈরি? মাটি দিয়ে নয়, কি দিয়ে? মাটির রস। মাটির রস, বাপের শরীর থেকে একটা রস বাহির হয়, বাকিটা সব বুঝতে পারছেন, যেটা মায়ের রেহেমে যায়, বুঝতে পারছেন? সব সব বোঝেন আল্লাহ করে। এই রস থেকে আমরা তৈরি। মাটি দ্বারা একজনই তৈরি, বাপ আদম আলাইহিস সালাম, আর বাদিকে পাঁজরের হাড় থেকে একজন তৈরি, মা হাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ডাইরে রূহ থেকে একজন তৈরি, তিনি হলেন ঈসা রুহুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে কুন হো যা, একটা নূর হয়েছে, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? বাকি আমরা তৈরি কিসে? মাটির রস থেকে। তাই আমাদের শরীর থেকে দুর্গন্ধ বাহির হয় কেন? মাটির একটা দুর্গন্ধ থাকে, রস, সেইটা থেকে। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগে যেসব এলাকায় ঘুরেছে, আজও নবীর পাসিনার খুশবু পাওয়া যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমাদের গর্ব হওয়া দরকার আছে না নাই? বলো বলো। এই নবী ছেড়ে কার পিছনে ছোট? বলো, কার পিছনে ছুটছো? কত বড় খেলোয়াড়, কত বড় গায়ক, কত বড় নেতা, কত বড় লিডার। ও দুদিনের বয়স হয়েছে, খেলোয়াড়ের খেলা খারাপ হয়েছে, ফ্যান ফলোয়ার্স পালিয়েছে। গায়ক বয়স হয়েছে, কণ্ঠ খারাপ হয়েছে, ভিজিট কমে গেছে, ফ্যান ফলোয়ার্স পালিয়ে গেছে। এই নেতা পথ থেকে নেমে গেছে, রাস্তায় ব্যাগ নিয়ে ঘুরছে, কেউ দাঁড়িয়ে সেলফি তোলে নে। কথা ভুল বলছি নাকি? কিন্তু মনে রাখা দিও যুবক, আমার নেতার গোলাম হও, আমার নেতার গোলাম হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যারা হয়,
বাড়ে তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 800 বছর আগে নবীর এক গোলাম দুনিয়া থেকে চলে গেছে। আজও পুরো পৃথিবী তাকে চেনে, পুরো পৃথিবীর মানুষ তার কাছে আসে। নেতা মন্ত্রী খেলোয়াড় গায়ক মুসলিম অমুসলিম সবাই তার কাছে যাচ্ছে। তিনি হলেন সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমেরি, নবীর গোলাম। তাই দাম দেখুন আরো বেড়ে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর কম বেশি আগে এই হিন্দুস্তানের জমিনে একজন চলে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। আজও কোটি কোটি লোক তার দরবারে রোজ যাচ্ছে, রোজ যাচ্ছে। তিনি হলো সিদ্দিক আকবরের আওলাদ জবানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক, নবীর গোলাম হও, নবীর গোলাম হও। আর নবীর গোলাম কখনো জালিম হতে পারে না, জালিমের সাথী হতে। জুলুমটা সব থেকে মারাত্মক জিনিস। পৃথিবীতে 2 শ্রেণীর লোকের পাপ শাস্তি দুনিয়াতেও হয় আখিরাতেও হয়। একটা হলো অহংকারী, দ্বিতীয় হলো জালিম। নাতটা একটু বলি নাকি? আমার নবীর নাতকেও ভালোবাসতে হয়। তাহলে যেখানে যেখানে আমার নবী ঘুরেছে আজও খুশবু বাহির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, अरसा होते बाकी जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, वो अपनी निगाहों से दीवाना बनाते हैं, अरे वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की, अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना। বাপজান আমার বলবো, আমার কচকে কেটে কেটে ছড়ানো হচ্ছে, এআই করা হচ্ছে, আমার ফটোকে করে বিভিন্ন লোকের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে, তিলক দিয়ে দেওয়া হচ্ছে কপালে, দেখেছেন না? এগুলো যারা করছে এরা অবশ্যই আল্লাহর কাছে জবাব দেবে এবং এরা মুনাফিক। এদের যদি দম থাকে তার সামনে এসে প্রতিরোধ কর না। কথা বুঝে আসছে না? না, এগুলো চক্রান্ত চলছে। কেন? যাতে করে আমার কওমের মানুষ আমার সাথে না চলে আসে। কেন এই কওম যদি আমার সাথে চলে আসে, আচ্ছা আচ্ছা ফেরাউনের সমস্যা হবে। কথা শুনছেন তো নাকি? এই কওমকে আমি জাগাবো, এই কওমকে আমি বুঝাবো। যেমন জাগাতে গিয়ে আমি এই কওমকে শুনিয়েছি যে রাসূল বলছে কেউ যদি জুলুম করে, রাসূল কি বলছে? আমার উলামা ভাইরা রয়েছে, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি জালিম হয় জুলুম করে, শুনছেন মাওলানা ভাইরা? কেউ যদি জালিম হয় জুলুম করে, রাসূল বলছে কেউ যদি জালিম হয় জুলুম করে, জানার পরও তুমি যদি তার সাথ দাও তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। শুনছো?
তো এই কথাটা জাতিকে জানাতে হবে না হবে না? এক কথা বলো, এই জাতি কি চাও ইসলাম থেকে বেরিয়ে যেতে? তাহলে এই জাতিকে জানানো দরকার তো। কিন্তু অনেকেই তোমাকে জুলুমের সাথে তাদের সাথে ডাকছে না, ডাকে না। তাহলে এই কথা যখনই বলে দেবো, এ কম নামাজ হয়তো কাজা করেছে, রোজা হয়তো কাজা করেছে, গান হয়তো শুনেছে, কিন্তু মোহাম্মদ রসুলের যখন ব্যাপার আসে এ কম তখন কিন্তু সংগঠিত ঐক্য নবীর ডাকে সাড়া দেয় না, দেয় না। এটাই হলো জালিমদের ভয়। তাই আমার আজকে কাটিং করছে, কেটে ছড়িয়েছে। আব্বাস সিদ্দিকী দেখো বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, আর আরেকজন মুরব্বির বক্তব্য দিয়েছে, সে বলছে দেওয়া যায়। তা কাটটা মানবো? এটা একটু বিস্তারিত জানা দরকার আছে তো। হ্যাঁ, মানে ইমানের মামলা। আমি আবার বলছি, গুনাহ যদি করে ফেলো, আল্লাহর কাছে কাঁদলে তওবা কবুল করবে, মাফ করে দেবে। যদি মাফ নাও হয়, গুনাহ করার জন্য জাহান্নামে গিয়ে যা গুনাহ করেছো ততদিনের শাস্তি মিটে যাবার পর ঈমান থাকার জন্য জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি চলে যায়, কথা বল, তাহলে এই জন্য সজাগ করা দরকার আছে না? নাই? কারা কারা শুনতে চান আরো একবার সাক্ষী দেন। কথা ঠিক বলছেন তো? হাত নাবান। কিন্তু অনেকে হয়তো এই সুযোগে ভেতরে ভেতরে হাত নাও তুলে থাকতে পারে। তাই আমি একটু সালাম পড়িয়ে, যদি কারো শুনতে অসুবিধে থাকে ওই সুযোগে তাদেরকে একটু বাইপাস করে দিতে চাইছি। যারা শুনতে চান সালামের পরে বসবেন, তাদেরকে আমি শোনাবো। কারো জোর করে কখনো ধর্ম হয় না, এটা অন্য ধর্ম নয়। আজকে দেখছেন না পিটাচ্ছে কেমন, বল বল বল, এটা ওই সব ধর্ম নয় যে জোর করে একে 47 দিয়ে বলবো আল্লাহকে মানবি, বল নাই মেরে দেবো। ও যদি বলে মানি, হয়ে যাবে মুসলমান, হয়ে যাবে না। না, এখান থেকে আল্লাহকে মানা, নবীকে মানা, এর নাম হলো ঈমান। আসো একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী সালাম। অবস্থা সাইড লিতে ঝাড়ো, কি অবস্থা। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাকে আপনাকে নবীর দরবারে হাজির করেন, বলুন আমিন। হুজুরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এবার একটু গায়ে গায়ে বসুন, যারা শুনতে চান বসুন, আমি একটু জানাচ্ছি আপনাদেরকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। बोलुन ना सुभान अल्लाह। যেখানে আমার নবী আছেন রওজা মুবারক, ওটা জান্নাত নয় তো আবার কি? जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ मदीने की गलियां, कहाँ मैं कहाँ मदीने की गलियां, एक किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अजमत को क्या पूछते हो, मोहम्मद की अजमत को क्या पूछते हो, ओ साहिबे काबा कौशन ठहरे बसर की शरेअर से मेहमान नवाजी, बसर की शरेअर से मेहमान नवाजी, ये अजमत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओ जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला। আজানটা হয়েই যাবে, আপনাদের অসুবিধা হচ্ছে, আমি ব্যাস ওইটুকু কথা বলবো, একটু দোয়া করে দেবো, আজানটা হয়ে যাবে। আপনাদের মহল্লায় হচ্ছে, তাহলে মসজিদে হয়নি, মহল্লার হকটা আদায় করতে হবে। কেন এখন লাউডে শুরু হয়েছে না তো ভাই আমার। অ্যাকচুয়ালি আমি একটা কথা জিজ্ঞেস করতে চাইছি। আল্লাহ নবীর একটা হাদিস আমি আলোচনা করেছি, আবার এখানে পড়েছি। কি আল্লাহ নবী বললেন, মুসলিম শরীফের হাদিস, মানে উলামা ভাইরা যারা পড়েছে জানে, আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে একটু মুখে বলুন, হাত। যদি হাতে রোকার ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখেও যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করো। এই অন্তর থেকে ঘৃণা যেটা করা হয়, এদেরও ঈমান আছে, কিন্তু রাসূল বলছে বড় দুর্বল ঈমান, বড় দুর্বল ঈমান, কিন্তু ঈমান আছে। কিন্তু সব থেকে টপ ঈমান অন্যায় দেখলে অন্যায়কে হাত দিয়ে খতম করা, রুকে দেওয়া। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করা, মুখ দিয়ে আন্দোলন করা। যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। এখন আমি জানতে চাইছি, যদি কেউ মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় বলে, বা ঈদগাহকে ভাঙে, এই পরিকল্পনা যদি কেউ করে, সেটা ন্যায় না অন্যায়?
জোরে বলো অন্যায়। রাসূলের হাদিস অনুযায়ী অন্যায় দেখলে কি করতে হবে বলো? হাত দিয়ে। তাহলে মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, হাত দিয়ে রুখতে হবে, হাত দিয়ে রুখতে, অন্যায়টাকে খতম করতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যেটা অন্যায় হচ্ছে। যদি মুখও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে অন্তর থেকে কমসে ঘৃণা করতে হবে। তা না করে মসজিদ মাদ্রাসা যারা ভাঙছে তুমি তাদেরকে সহযোগিতা করলে, তাদেরকে আরো ক্ষমতা জুগালে, তাহলে বলো তুমি কি মসজিদ মাদ্রাসা ভাঙার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো পক্ষে। ঈমান থাকবে? এই জোরে বলেন ঈমান থাকবে? আসুন চলে আসুন। আমি এই কথাটা বলেই বলেছি, কেন্দ্র সরকার আজকে সংখ্যা গরিষ্ঠতার জোর দেখিয়ে একটা আইন করেছে ওয়াকফ কালা কানুন, যার মধ্যে এমন কিছু ধারা দিয়েছে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা যেগুলোর এক কাটার দাম 5 কোটি 6 কোটি 10 কোটি করে, এত ভিআইপি জায়গা, এই জায়গাগুলোকে সব দখল করে নিয়ে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে। মসজিদ মাদ্রাসা কবরস্থান সব ভেঙে দিচ্ছে বা ভেঙে দিয়ে অনেক জায়গায় ভেঙে দিয়েছে, অনেক জায়গায় ভাঙবে। এটা কি কেন্দ্র সরকার ঠিক করছে না অন্যায় করছে? এটা আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে কি করতে হবে? আরে কথা বলবেন তো। তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত লড়তে হবে, ঠিক না বেটি? যদি হাত দিয়ে না লড়তে পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ঠিক না বেটি? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে কেউ না পারে তাহলে অন্তর থেকে ঘৃণা তো করতে হবে, জোরে বলেন। কিন্তু একটা মুসলমান হাত দিয়ে প্রতিবাদ রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু কেন্দ্র সরকারকে ভোট দিচ্ছে যাতে করে আরো শক্তিশালী হয়। বলুন এর ঈমান আছে? নবীর হাদিস অনুযায়ী এর ঈমান থাকতে পারে না, কারণ অন্যায় দেখে হাত ধরে রোকে নেই, মুখ দিয়ে প্রতিবাদ করে ঘৃণা, উপরন্তু সাপোর্ট করেছে। এর ঈমান থাকবে? জোরে বলেন। এই কথাটা আমি প্রথম বলি। তারপরে আমি কি বলেছি? তারপরে বলেছি ধরো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছি আর রাজ্য সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে লড়াই করা যাবে না। রাজ্য সরকারের এই কাজটা ন্যায় না অন্যায়? জোরে বলো। তাহলে রাসূলের কথা অনুযায়ী হাতে রুখতে হবে। যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এ সরকারও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, এর সাথ দেওয়া যাবে না। তা না করে কেউ যদি একও ভোট দেয় রাসূলের হাদিস অনুযায়ী তার ঈমান। জোরে বলেন। এরপরে আমি আরো বলেছি, কি বলেছি? যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? এটা নাই কথা বললো না অন্যায়? এটা ঠিক কথা বললো না ভুল কথা? তা কোরআনের পক্ষে আপনারা বিরুদ্ধে? আপনারা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কারা কারা কোরআনের পক্ষে হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর। কোরআন শরীফ, কোরআন শরীফ। কোরআনের দুশমনেরা বলুন মুর্দাবাদ। কোরআনের দুশমনেরা। তাহলে আজকে আমার রাজ্য সরকার বলছে কোরআন শেষ এবং উন্নতি শেষ হবে না, ঠিক বলেছে না ভুল বলেছে? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে রুখতে হবে না? হবে না? যদি হাত দিয়ে না রকম মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যে আপনি এটা ভুল বলেছেন, ক্ষমা চান। যদি মুখ দিয়েও বলতে না পারো অন্তর থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান কোরআনের দুশমন, কোরআনকে যে মিটাতে চায়, কোরআন শেষ হয়ে যাবে যার ধারণা, তাকে যদি ভোট দেয় তার ঈমান থাকবে? আমি এটা বলেছি। এরপরে আরো বলেছি কি, ইসলামে যে খাবারটা খাওয়া হারাম সেই খাবার যদি কেউ খাইয়ে আমাদেরকে কাফের বানাতে চায়, অর্থাৎ শিরক যুক্ত খাবার, যেমন আমার অমুসলিম ভাইরা তাদের ধর্মে অনেক খাবার খাওয়া নিষেধ আছে, তার মধ্যে একটা গরুর গোশত তারা খেতে নেই, তাদের ধর্মের ব্যাপার। যদি আমি ঘুরিয়ে তাকে খাওয়াই, এটা তাদের সঙ্গে ভালো ব্যবহার করলাম না খারাপ করলাম? কিন্তু আমাদের জন্য হালাল, ওরা কিন্তু অপছন্দ করে, ঠিক না বেটি? ঠিক তেমন শিরক যুক্ত খাবার যেটাকে প্রসাদ বলা হয়, সেটা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলে। রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাইয়েছে না খাওয়াইনি? প্ল্যান করেছে না করেনি? তাহলে বলুন সরকারের এটা কাজ না? সরকার আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাইনে? শিরকের রাস্তায় নিয়ে যেতে চাইছে না চাইনে? তাহলে এটা নাই করছে না অন্যায় করছে? এর বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখে না পারো অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে একে সাপোর্ট যদি করে তার ঈমান থাকবে?
আমি আরো এক বলছি, আজকের দিনে একটা সংযোজন করে দিচ্ছি, কেন্দ্র সরকারের যে কালা কানুন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আইন আপনারা মানবেন? এই জোরে বলেন মানবেন? যদি বুলেটের গুলি করে গুলি খেতে রাজি আছে, মানতে রাজি নয়। যদি কেন্দ্র সরকার মনে করে আমি চাপ দিয়ে এদের উপরে দেবো, এদেরকে চাপ দিয়ে দমন করে দেবো, কেন্দ্র সরকারকে জানিয়ে দিচ্ছি সংবিধান আমাদের সাথে আছে, আল্লাহ রাসূল আমাদের সাথে আছে। সংবিধানকে সামনে নিয়ে কথা দিচ্ছি তোমার সঙ্গে যুদ্ধ করতেও রাজি আছি, কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন মানতে রাজি নয়। ঠিক না বেটি? আজকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? জোরে বলুন, মেনেছে না মানেনি? এ বিশ্বাসঘাতকতা আমাদের সঙ্গে করেছে না করেনি? এ বলেছিল আমি থাকতে এখানে ওয়াকফ কিছু হবে না, বলেছে না বলে না? এরা তো সবচেয়ে বড় চোর রে, ৭৫,০০০ বিঘে জায়গা রাজ্য সরকার চুরি করে রেখেছে। এত বড় কথা বলে যাচ্ছে, দম থেকে আমার বিরুদ্ধে মামলা করুন। শুনছেন না শোনেন? তাহলে আজকে বলুন কেন্দ্র সরকারের আইন মেনেছে না মানেনি? কেন্দ্র সরকার আইন করে ইসলামের বিরোধী, সেই আইনকে মানার জন্য ইসলামের বন্ধু না দুশমন? তাহলে এর বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না হবে না? যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না হবে না? মুখে যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে আপনি যদি সাপোর্ট করেন, ভোট দেন, তার মানে আরো শক্তিশালী হও। ওয়াকফ নিয়ে যে বলবে তাকে জেলে দেবো। যেমন ভাঙড়ের ছেলেরা ওয়াকফ নিয়ে আন্দোলন করেছিল, আপনারাও করেছেন, কেউ করেছেন তো নাকি? হ্যাঁ, ভাঙড়ের ছেলেদের নামে কেস হয়েছিল জানেন না? প্রায় ৩,০০০-এর কাছাকাছি ছেলের নামে কেস হয়েছে, কম বেশি। কেন কেস করেছিল? ওরা ওয়াকফ নিয়ে বলেছিল। কে কেস করেছে? রাজ্য শাসক। কিসের জোরে? রাজ ক্ষমতার জোরে। কি করে রাজ ক্ষমতা হয়? ভোট যখন দেওয়া হয়। তাহলে আমরা যদি এরকম মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষীকে ভোট দিই, এই আমাদের ঈমান থাকবে? তো এই কথাটা জাতিকে জানানো দরকার আছে না নাই? বিগত দিন কেউ বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমরা তার পাশ থেকে সরে গেছি না যাইনি? সে তার ভুলটা স্বীকার করেছে না করেনি? তাহলে আমরা যদি এদেরকে ঠিকভাবে না বলি, এরা এদের ভুলটাকে স্বীকার করবে না। তাই আজ আপনাদেরকে বলে যাচ্ছি, আচ্ছা আজানটা হয়ে যাক, ধৈর্য থাকলে বসবেন, না থাকলে চলে যাবেন। আমি কাউকে ধরে রাখা ছিল না। أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الله أكبر الله أكبر اللهم رب هذه الدعوة محمد السيد محمد لله واتم انك لا تكرم لا اله الا انت যা কাজান হয়ে গেছে একদম ছোট করে দিচ্ছি। তাহলে বলুন, এই কথা বলা কি আমার অন্যায় হয়েছে? আমি আমার ধর্মের বিরুদ্ধে বলেছি না পক্ষে বলেছি?
মসজিদ মাদ্রাসার পক্ষে বলেছি না বিরুদ্ধে বলেছি? তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন বলেছি, কোন শয়তানের বিরুদ্ধে গেছে তুমি অত চিন্তা করছো কেন? কিন্তু না, কিছু মুনাফেক মুসলমান আছে না? না, গাছ না হলে গাছকে কাটতে, এ জাতের সবচেয়ে বড় ক্ষতি করছে আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে। আর নাই বলুন, এই এলাকাগুলোই আমরা চাইলে এক চান্সে আমাদের ক্ষমতায় আনতে পারি না? এই যে গঙ্গা বলুন, ভাঙর বলুন, হাড়ুয়া বলুন, এই আমডাঙ্গা বলুন, এইসব জায়গায় এক চান্স আমাদের হাতে চলে আসবে না। কিন্তু আমাদের মধ্যে কিছু গাদ্দার মুনাফেক মুসলমান আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে বলুন, এই জন্যই বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার। যে সরকার বসে আছে, ওর যদি তিনটে থাকতো, একটা যদি আমাদের থাকতো, ওই চেয়ারে বসে বলতে পারতো দিল্লি চলে যাও। কেন বললেই বলতেন ওট, আমার পাটা খুলে নেবো, তিনটে চেয়ার বসা যায় না, সরকার পুরো যেত না। এটাই আমার বক্তব্য ছিল, নিজের হাতে পাওয়ার তৈরি করো, লুহা না হলে লুহাকে কাটা যায় না। তা আমার এই ওয়াজকে কাটিং করে কোন একজন মুরব্বির সঙ্গে লাগিয়ে বলছে, দেখো ইনি বলছে হারাম, ইনি বলছে জায়েজ। শোনো, ওই মুরব্বি সেদিন জায়েজ বলেছিল যেদিন এর মুখোশ ঢাকা ছিল, মুখ ছিল না। যেদিন এ বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, যেদিন বলেছিল ফুরফুরা রেল করে দেবো, যেদিন বলেছিল ডবল চাকরি দেবো, যেদিন বলেছিল আলিয়া ইউনিভার্সিটি মাদ্রাসা করে দেবো, যেদিন ভালো ভালো কথা বলেছিল, সেই দিন সে মুরব্বী বলেছিল, আরে বাবা যখন ভালো বলছে একবার দেখ না। সেই দিন তো আমরাও অনেকে বলেছিলাম দেখা না। কি ভাই ভুল বলছি নাকি? আপনারাও তো অনেকে বলেছিলেন না বলেননি? এতে অপরাধ তো কিছু নয়। কিন্তু আজ যখন এর মুখোশ সরে যে মুখ বেরিয়েছে, বিষাক্ত একটা ভয়ানক শয়তান, আর একে সাথ দেওয়া যাবে? কথা বলেন, দিলে হারাম হবে, ইসলামের সঙ্গে গাদ্দারি করা হবে। ব্যবসা করো, রাজনীতি করো, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, সবাই আমরা ভারতীয় ভাই মিলেমিশে কারবার করব, মিলেমিশে রাজনীতি করব, কোনো ইসলামে বাধা নাই। কিন্তু কেউ যদি আমার ইসলামের উপরে আঘাত দেয়, তাকে আর সাপোর্ট করা তখন যাবে না। তোমার বাপও যদি হয় ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে গেলে, তখনই জানবে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল, আর সাথ দেওয়া যাবে না। তাহলে একটা মসজিদ আপনি দান করবেন না? কাল মসজিদকে কেউ দখল করে যদি অন্য কিছু হারাম কাজের জায়গায় ব্যবহার করে, আর দান করা যাবে? আজ মুসলমান সালাম দেবো, কাল যদি সে ইসলাম ছেড়ে দেয়, সালাম দেওয়া যাবে? আবার যদি মুসলমান হয়, সালাম দেবো না? তাহলে আমার কোন মুরব্বী বলেছে সাথ দে, তখন ভালো ছিল, সাথ দিতে বলেছে। এখন তো 2 নম্বর শয়তান হয়ে গেছে, আর সাথ দিয়ে যাবে? তা সেই পুরাতন কথা এখন তো চালালে হবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আমার মসজিদের যে দুশ্মন, সে আমাদের বন্ধু না দুশ্মন? আমার মাদ্রাসার যে দুশ্মন, সে বন্ধু না দুশ্মন? হাত তুলে বলো, কারা মসজিদ মাদ্রাসার দুশ্মনকে দুশ্মন বলে মানো? আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, যে মসজিদের দুশ্মন আমাদের দুশ্মন তো, যে মাদ্রাসার দুশ্মন আমাদের দুশ্মন তো, যে কবরস্থান খানকার দুশ্মন আমাদের দুশ্মন তো। যে বলবে আইন তৈরি করে রাজ ক্ষমতা দিয়ে প্রকাশ্য কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা মিটাতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে তো? জোরে বলুন, চলবে তো? যদি আমাদের জীবন দিতে হয়, জীবন দেবো। কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, ঠিক না বেঠে? কেন তুমি রাজ ক্ষমতা দিয়ে মানুষের রুজি রুটি, দেশের কথা না ভেবে আমার ধর্মে আঘাত দিচ্ছ, যেটা সংবিধানের বিরুদ্ধে? তাই তোমাকে আমরা মেনে নিতে পারি না, ঠিক না বেঠি? পাশাপাশি এই হাতগুলো কি অঙ্গীকার করছে আমার রাজ্য সরকার, তুমি এতদিন আমাদের বন্ধু সেজেছিলে, আজ তোমার আসল পরিচয় বেরোলো, তুমি কেন্দ্র সরকারের সাথ দিচ্ছ, তুমিও মসজিদ মাদ্রাসার দুশ্মন, তোমাকেও আমরা সাথ দিতে পারবো না। এ হাত সত্য তো নাকি? হাত লম্বা করে তুলুন, সত্য তো নাকি? ডায়ে বায়ে দেখুন, কেউ হাত তুলতে বাকি আছে কি? দেখুন কোন গাদ্দার আছে কি আমাদের মধ্যে? দেখুন। কেন মুনাফিক চিনতে হবে, মুনাফিক চিনতে হবে। তোর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকতে হবে না, ইসলামের দুশ্মনের সঙ্গে থাকতে মন যায়, থাকে যা, তার সঙ্গে জাহান্নামের কুকুর হয়ে থাকবি, থাকে যা, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আল্লাহর ঘরের বিরুদ্ধে যে যাবে, কোরআনের বিরুদ্ধে যে যাবে, তাদের সঙ্গে আমরা যুদ্ধ করতে রাজি আছি, ঠিক না বেঠে? দাঁড়িয়ে বলো, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? এত বড় সাহস এরা পেয়ে গেছে, এত বড় সাহস পেয়ে গেছে এরা। কিছু মোল্লা মৌলভী সাহেবকে, মুনাফিককে খারিজ করে যদি মনে করে আমরা ইসলাম
মিটিয়েছি আমরা, চিঙ্গিস খানের নাম মিটিয়েছি আমরা, নমরুদকে মিটিয়েছি আমরা, সাদ্দাতকে মিটিয়েছি আমরা, ফিরআউনকে মিটিয়েছি আমরা। তোদেরকেও মিটাতে দেরি আমাদের হবে না ইনশাআল্লাহ, ঠিক না বেঠে? ওদের হাতে সব থাকতে পারে। আল্লাহু আকবার। ওদের হাতে সব থাকতে পারে, আমাদের হাতে কিছু নেই তো কি হয়েছে? বদরে আমাদের হাতেই ছিল না, সন্ত্রাসদের হাতেই ছিল। বিজয় আল্লাহ আমাদেরই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত নামাও। ঘাবড়ে যাচ্ছ নাকি? যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে সে তো কাপুরুষ হয়ে বাঁচে। তোমার তো ঘর এই এলাকায়, আমার ঘর তো অনেক দূরে, আমি তো ভয় করি। খোদা আমার কপালে যেটা লিখে রেখেছে ওটাকে রদ করতে আমি পারবো না। শুনছো? অতএব সামান্য দুনিয়ার লোভ লালসার জন্য, পদের জন্য, জায়গার জন্য নিজেদের মধ্যে মতনৈক্য করো না। আগে নিজের অস্তিত্বকে বাঁচাও, নিজের অস্তিত্বকে ঠিক করো, তারপরে ভাই ভাই বসে আমরা ঠিক করে নেবো। কথা শুনছেন? আমাদের মধ্যে অনেক সিলসিলা আছে, যার সিলসিলা তার কাছে থাকবে যাক, যার হুজুর, যার আমি, যার শায়েখ তার কাছে থাকবে যাক। মসজিদটা আমাদের সবার, মাদ্রাসাটা আমাদের সবার, কবরস্থান আমাদের সবার। এই ক্ষেত্রে আমাদের সবাইকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই? আমি একটা শেষ কথা বলবো। একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে, আমার কথা শুনছেন তো? একদিকে মসজিদের দুশমন আপনাকে ডাকছে যে আমার সাথে আসো, আমি তোমাদের এই দেবো, এই দেবো, এই দেবো, এই দেবো, আসো আসো আসো। আর একদিকে মসজিদের পক্ষে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কেস করা নবী বংশের আওলাদ আপনাকে ডাকছে, আমার সাথে আসো, তোমাদেরকে ইজ্জত সম্মান দেবো, তোমাদের অধিকার দেবো। আজকে বলুন, আপনাদের কাছে জানতে চাই, মসজিদের দুশমনের ডাকে সাথ দেবেন না মসজিদের বাঁচাবার জন্য যে সুপ্রিম কোর্টে কেস করেছে তার সাথ দেবেন? কার কার? এবারে আমি বলি, মসজিদের দুশমনের কারা সাথ দেবেন? হাত তুলবেন। মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? মসজিদের দুশমনের সাথ কারা দেবেন? হাত তোলেন। দেবেন কেউ? তাহলে মসজিদকে বাঁচাবার জন্য যে নবী বংশের আওলাদটা সুপ্রিম কোর্টে গিয়ে এখনো কেস চালাচ্ছে, সেই নবী বংশের আওলাদটার সাথ কারা দেবেন? হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আজ আব্বাস সিদ্দিকী লড়তে পারিনি, আমি জলসা করি, আমি পীর মুরিদি করি, আমি খানকা চালাই, আমি মাদ্রাসা চালাই, আমি ইমামতি করি, আমি নাই লড়তে পারিনি, আমি নাই কেস করতে পারিনি। কিন্তু আমার ঘরের, আমার কওমের, আমার নবীর খানদানের কেউ যখন কেস করবে, কেউ যখন লড়াই করবে, কেউ যখন মসজিদ মাদ্রাসা ওয়াকফের পক্ষে দাঁড়াবে, আমার কি দায়িত্ব নয় তার প্রচার করা, তার সাথ দেওয়া? জোরে বলেন, দায়িত্ব আছে না নাই? তাই সে আমার ছোট তো আমি দেখবো না, আমি তাকে ন্যায়ের জন্য তার সাথ দেব। কথা বুঝছেন না? বোঝেন না? এতে আমার কি ইজ্জত চলে যাবে নাকি? যে তুই বড় হয়ে ছোটর কথা না, ও ছোট হতে পারে আল্লাহর ঘরকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে, আমি পারি না। কথা বুঝে আসছে না? নাই? আরো একটা কথা বলে যাই, আপনাদের এই পাশে নিউ টাউন, আপনাদের সব এলাকা সব উচ্ছেদ করে দিল, দেখলেন না? এখন যান না, একটা ঘর লিখে যান, দেবে কি দেখেন তো? আমি তো মনে হয় 10 বছর ধরে ঘুরছি যে এখানে একটা যদি ঘর হয় সেই এলাকায় জলসালে একটু থাকা যাবে। দেখেন, কথা বুঝে আসছে না? নাই? আজকে সেই জায়গায় রাজ্য সরকার রাজকোষ থেকে অনেক কটা 100-র কাছাকাছি কম বেশি তার ধর্মের স্থান তৈরি করেছে। ঠিক আছে, আমি ঝগড়াই যাচ্ছি না। কিছুদিন আবার বললো একটা দুর্গা আগিন নাকি করবে, তারপর আমি তর্কে যাচ্ছি না, এটা শাসকের কাজ নয়, তারপরও তর্কে যাচ্ছি না। কিন্তু রে বাবা, ওখানে একটা মুসলমানদের নিজেদের ব্যক্তিগত মসজিদের জায়গা রাজ্য সরকার চুরি করে সেটাকে ভাইট করে বিক্রি করছে। তাহলে বলুন, রাজ্য সরকার মসজিদ বাঁচাতে চায়? ওই এলাকায় সব ভিআইপি থাকে, ওখানে মসজিদ থাকবে, আজান হবে, ঘৃণার কথা। এটাই হলো এদের পরিকল্পনা। যারা তোমার মসজিদকে তো ঘৃণা করে, যারা তোমার আজানকে তো ঘৃণা করে, আমার যুবক ছেলেরা, সেই বিহাদের পিছনে তোমরা ঘুরবে? শুধু বলছে বিজেপি চলে আসবে, শুধু বলছে বিজেপি চাই। বিজেপি আর এর মধ্যে পার্থক্য কি?
হ্যাঁ, এরা দুজনই আরএসএস এর লোক। বিজেপি যা অন্য রাজ্যে করছে এই রাজ্যে করছে। উপরন্তু বিজেপি প্রকাশ্য করছে, এই রাজ্যে প্রকাশ্য এসে করতে গেলে না সাইজ করে দেবো। কথা বুঝে আসছে না? নাই, এখানে আমরা কমজোরি নয়। অন্য জায়গায় তোমাদের দাদাগিরি চলতে পারে, এখানে চলবে না। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু সেই জায়গায় এখানে কিন্তু এ ঘুমটা দিয়ে কাজ করে যাচ্ছে না, যায়নি। কত বড় কাজ করেছে, আমাদেরকে পোশাক পর্যন্ত খাওয়াতে চেয়েছে। যেটা বিজেপি পারবে, এই পারবে। আর একটা কথা, এরপরও আমি কি বলেছিলাম, যদি বিজেপিকে রুখতেই হয়, এরপরও বলেছি, এর অনেক বক্তব্য কেটে দিয়েছে, বিজেপিকে যদি রুখতেই হয় প্রথমে তুমি ক্ষমা চাও। দিল্লি যেতে বলা ভুল হয়েছে, কোরআনের বিরোধী বলেছে, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, এটা বল। এক। দ্বিতীয় নম্বর কথা, এটা বলার পরও বিজেপিকে যখন রুখবে, বিজেপি কার দুশ্মন ভাই? মুসলমানদের। বলছো তো নাকি? বিজেপি যখন রুখবে, মুসলমানদের দুশ্মন যখন বিজেপি, তোর উপরে ভরসা করবো কেন? ঠিক তো নাকি? আয় একসাথে পার্টনারে থাকবো। কি পার্টনারে থাকবো? তিনটে পায়া তোর থাকবে, একটা আমার থাকবে। না হয় 15 বছর শুধু শুনছি বিজেপি রুখতে, আবার বিজেপি শুধু হু করে ঢুকেই যাচ্ছে। ঠিক না বে? ঠিক। হ্যাঁ, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, মানে একটা লোকের কাপড়ে নাপাক লেগেছে, পিসাব লেগেছে, বলছে মদ দিয়ে পাক করবো। হবে কেন? ওটাও হারাম, এটাও হারাম। ডাকাত রুখতে চোরকে দিচ্ছে পাহারা, তাহলে বিপদ আছে না? নাই, বিপদ হচ্ছে। মব লিঞ্চিং হচ্ছে না? হয় না? আপনাদের এই আশপাশে অনেক জাহান্নামের কুকুরের মুখ থেকে এমনও শোনা যায়, তারা বলে আমরা মুসলমান। মুসলমান নয়, এরা বেঈমান, মুনাফিক। এরা বলে বিজেপিকে ভোট দেওয়া ভালো, বলে না? বলে না? আজ কিন্তু দাগ লাগাই আমাদেরকে বলে বিটি, বলে না? বলে না? হ্যাঁ, এটা প্ল্যান যাতে করে কম ভয় খায়। এই বিশ্বাস নেই ভাইয়ের উপরে, আছে না? নাই। আপনা বাও, তাহলে শোনো, একটা কথা বলে যাচ্ছি, এরপরও তো তোমাদেরকে বলছি, আমি অফার দিচ্ছি তো। প্রথমে ক্ষমা চাক যে ভুলগুলো বলেছে কোরআনের বিরুদ্ধে, তারপরে একটা হলো 10% হলো ভাগিদারি দিতে হবে। তুমি রাজা, আমরা কর্মচারী, এটা হবে না। পার্টনারে আসতে হবে। ঠিক না বে? ঠিক। পার্টনারে এলে কিছু বললেই কক করে টিপে ধরা যাবে। আমিও ভাগিদারি আছি। ঠিক না বে? ঠিক। আমি কি ভুল করছি? তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চাগুলোর জন্য কাফনটা কিনে যেও, এ কথা বলে গেলাম। তুমি যদি আজ না জাগো যুবক, তোমার বাচ্চার জন্য কাফনটা কিনে যেও, কাল তোমাকে ভোট দিবার অধিকার কেড়ে নেওয়া হবে। এই যে এসআইআর, এই যে এসআইআর কি ফেতনা! এক তো বললো আমি বেঁচে থাকতে গেলে এসআইআর করতে দেবো না, মরে গেছে নাকি? এখন আবার ক্যাম্প খুলে বসে আছে, এসআইআর করে, এসআইআর করে, এসআইআর করে। তাহলে কি কথা মাথায় ঢুকছে? তবে তোমরা চিন্তা করো না, আল্লাহ তোমাদের এই ভাইয়ের দ্বারা চেষ্টা করে একটাই লাঠি মিলিয়েছে, ওই এক লাঠি সবাইকে ঠাইজ করে দিচ্ছে। ওই জন্য দেখছো না, ওই জন্য দেখছো না যে কারো পিছনে লেগে নেই, শুধু ওর পিছনে লেগে আছে। একের পর এক থানা বাড়াচ্ছে, একের পর এক গুন্ডা চেঞ্জ করছে, নতুন করে আর এক বেঈমানকে দিয়েছে। কত গুন্ডা চেঞ্জ করতে পারে, করে যা, অসুবিধে নেই আমাদের। অসুবিধা নাকি? কেন? আমরা আল্লাহকে ভরসা করি, আর আমরা বিশ্বাস করি গরিব অসহায় মানুষরা তারা অন্যায়কে মেনে নেবে না। ঠিক তো নাকি? তাহলে আজকে সেই জায়গাতে ভেবে দেখো ভাই, এর পরেও কিন্তু আমি অফার দিয়েছি কি, রাত্রিরে যখন পাহারা দেবো, ডাকাতকে যখন রুখবো, তুমি একা দেবে কেন? তোমার যদি 50 জন থাকে, আমার 5 জন থাকে না তোমার সাথে? তুমি ভেতরে ভেতরে কি সেটিং করছো ডাকাতের সাথে বুঝতে পারছি না। তাহলে আমার বুঝতে অসুবিধা হচ্ছে। এই ধরুন আপনার ঘরে, আপনার ঘরে একে আমি ভালোবাসি, একে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনার ঘরে ধরুন একে পাহারা দিয়েছে, এরপরও ঘরে শুধু চুরি হচ্ছে, তাহলে চোরের সঙ্গে সেটিং আছে না? নাই। আমি জানি তুই সেটিং এর নয়, তারপরেও বলছি সেটিং আছে না? নাই। তাহলে এই জায়গায় যদি আমি দাবি করি যে ঠিক আছে ভাই তুই পাহারা দিবি, তোর সাথে হাজী সাহেবও থাকবে, তো অসুবিধা আছে কোথায়? এ বলছে না 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 ও হবে না, তাহলেই তো সন্দেহ হচ্ছে। ঠিক না বেটি? অতএব একে বলছি ক্ষমা চা, চেয়ে
ভাগিদারিতে আয়, আমাদেরকে বলে একসাথে পাহারা দেবো, ওকে রুখবো, ঠিক না বেটি? কিন্তু তুমি বলছো না আমি একা, তাহলেই তো সন্দেহ হচ্ছে। এই একা ছিলে বলেই তো আজকে বলে দিলে যে কেন্দ্র আইন মেনে নিলাম। যদি একসাথে হতো, ভাগিদারিতে হতো, মানতে পারতো কেন? আমরা অমনি ধরতাম, তাহলে জোট ছেড়ে দেবো, ছেড়ে দিলে সরকার পড়ে যাবে। কথা মাথায় ঢুকছে যুবক? আল্লাহর হস্তে বোঝো আমার ভাইয়েরা, বোঝো, লুহা না হলে লুহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। তবে মনে রাখবেন, অনেক আলেম উলামাকে আগামী দিন বাজারে নামাবে পয়সা দিয়ে। তারা বলবে এই একটাই ভয়, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। এস্তার কি বাকি আছে? মসজিদ চলে গেল তো, কবরস্থান চলে গেল তো, সব তো শেষ। এখন আর কি হবে? গুগলে সার্চ করে দেখো না, বঙ্গ কি বাংলার কি বঙ্গ জমি ভূমির একটা কি অপশন আছে না, দেখো। বাংলার ভূমি মেরে দেখো না, মসজিদের জমি দায়িত্ব কে দেখো, 1 নম্বর খতিয়ানো মিটে চলে গেছে, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব। তাহলে আমার মসজিদের দায়িত্ব কে? পশ্চিমবঙ্গ সরকার। আর মন্দিরের দায়িত্ব কে? হিন্দু ভাইরা। গির্জার দায়িত্ব কে? খ্রিস্টান ভাইরা। কি বলে শিখ পাঞ্জাবিদের ধর্মস্থানের দায়িত্ব কে? তারা। আর মুসলমানদের দায়িত্ব সরকারকে। তাহলে দোষ আমাদের, দোষ কাদের? আর আমরা এদেরকে বিশ্বাস করেছি, এরা বিশ্বাসঘাতক হয়েছে। তাহলে বারবার বিশ্বাসঘাতক আমাদের শুরু হচ্ছে না, হয়নি? অতএব আজ থেকে আমাদের একটাই কথা, আমরা ডান বান লাল কালো বুলু সবুজ সাদা কিচ্ছু চিনি না, ভাগিদারিতে আসা। তাতে 10% হয় 10%, আমার ছেলে মালিক হবে, ঠিক তো নাকি? এই কথাই কারা একমত? একটু হাত তুলে সাক্ষী দেবেন। আবেগে নয় তো, এই আবেগে নয় তো, কথা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই প্রচারটা আপনারা দায়িত্ব নেবেন না, প্রচারের দায়িত্ব নেবেন না? দেরিয়ে যখন গেছি আর কথা বলবো না, একটু দোয়া করে দেবো। দেরিয়ে কেউ কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন, আমি কিছু ভুল করছি, আচ্ছা বলুন তো, আমি জলসা করছি তো, এতে এত মানুষ জড়ো হয়েছে, কাউকে পয়সা দিয়ে নিয়েছি, আমাকে খরচ দেবেন না দেবেন না? জোরে বলুন। হ্যাঁ দেবেন। তো এই কাজটা নওশাদ তো করতে পারত, তার কি দরকার ছিল দিকে যাওয়া? তাকে আমি বুঝিয়েছি, দেখ ভাই, সবাই যদি হুজুর হয়ে যায়, তাহলে এ কমে চাকরি বাকরির জায়গাটায় যখন আটকে দেয়, খুলবে কে? তুই যা, তুই যা। খেলাধুলা দিয়েছি, কি টর্চার হচ্ছে, কে জুলুম কে কে করছে দেখুন, ঠিক মুসলিম এলাকার গুন্ডাগুলো। খেয়াল করে দেখুন। অতএব ঘরটাকে আগে ঠিক করতে হবে। ঘর ঠিক হলে, ঘরকে চাপকালে বাইরে সবকটা ভয় কাঁপবে, ওরে সর্বনাশ বেটাকে মারছে রে, চুপ করে যা, ঠিক না বেটি? ঘরটাকে ঠিক করতে হবে। তাই বারবার বলে যাচ্ছি, একদিন লড়াই ছিল রুজি রুটি, কারবার চাকরি, থাকা না থাকা, বেঁচে থাকার লড়াই। এখন লড়াই আমার ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার লড়াই। এই লড়াইয়ে কোনো মুসলমান যদি আমাদের মোকাবেলায় আসে, সে মুসলিম নয়, সে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। তার বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না নাই? জোরে বলুন, রাজি আছি না নাই? সে যদি মনে করে সরকার আমার পিছনে আছে, তো সরকারকে আমরা বিরুদ্ধে লড়বো, তো সরকারকে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক গো? অতএব আমরা হকের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এর বিনিময়ে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত নাজাত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আমার কথা শেষ করছি। কিছু বলবে না? আর কেউ নেই তো? কিছু বলার আছে? ওই বাবা, একটা কাজ দিয়ে দিয়েছে রে আবার, তাহলে একটু বসতে হবে, বসে দোয়া করতে হবে। বসেন বসেন বসেন, টক করে বসেন। ছেলেরা যাচ্ছে, টক করে বসেন। ছেলেরা যাচ্ছে, টক করে বসে। যার যা খুশি পকেটে হাত দেন, যার যা খুশি পকেটে হাত দেন। একটু বলেছে যখন, আসেন তারা দেখো, ছেলে কই তোমার, কই? একটু বসে যান, আল্লাহর রাস্তাতে বসেন। এতক্ষণ বসলেন তো, এইটাই তো মনে দুঃখ দিচ্ছে। এতক্ষণ বসলে আর একটু বসতে পারবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ছেলেরা কই, ছেলেরা কই? যারা করাচ্ছে করাক না। আরে বাবা, আমারও করাচ্ছে, সবার করাচ্ছে, নাচ করাচ্ছে, করাক না। সত্যি কি করেছি? যখন করিনি, আল্লাহ যখন তাকে নাচিয়ে নাচিয়ে জাহান্নামে ঢুকাবে, বুঝবে ওখানে কি করেছিলাম। আবার কি চিন্তা করছেন কেন ভাই? গেল কই লোক, কই? পকেটে হাত দেন, যার যা খুশি দেন। ওই যে ছেলেরা গেছে দেন। আর একটা কথা, এই কাঠের ব্রিজ একটাই, তাই তো নাকি যাবার? এ বড়
আচ্ছা, মা বোনেদের পদে আপনারা যাবেন, মা বোনেদের কাছে পাঠাও। আর এই রাস্তা বড় দুর্বল, একটু দেখে শুনে যাবেন ভাই। ঠিক দিল থেকে বলছেন তো, কষ্ট পেলেন না তো? তাহলে একটা ব্যারিকেড করবার প্ল্যান করছি, চেষ্টা চলছে কাগজের, গাঁটের পয়সা খরচ করে একটু যেতে হবে। পারবেন তো নাকি? পারবেন তো নাকি? ইনশাল্লাহ। কেন এ কথা বারবার বলি জানেন? যত মাতার ভিড় বাড়বে জালিমরা তত ভয় খাবে। যত মাতার ভিড় বাড়বে আমাদের অধিকার ক্ষমতা তত বাড়বে। তাহলে ভিড়টা বাড়ানো দরকার আছে না নাই? এজন্যে আপনারা সংগঠিত হবে, যাবেন। প্রতি শুক্রবার দিন লাইভে বসি। এই কয়েক সপ্তাহ তো বসতেই পারছি না, এত ব্যস্ত, বাইরে বাইরেই চলে যাচ্ছি শুধু। তারপরও প্রতি শুক্রবার দিন বসার চেষ্টা করি। সন্ধ্যে 7টা থেকে লাইভে PABS ইউটিউব চ্যানেল এবং পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকীর একটা পেজ আছে, ফলো করবেন, প্রশ্ন করবেন, উত্তর দেব। প্রশ্ন করবেন, উত্তর দেব। ভাই আপনাদের এতদিন আমার বিরুদ্ধে অনেক কথা হয়েছে, একটা কেউ আমার বিরুদ্ধে সত্য প্রমাণ দিতে পেরেছে? বলুন, পেরেছে? একটা কথা বলে যাচ্ছি, আমার লড়াই সেই দিন থেকে শুরু হয়েছিল যেদিন চুচুড়ার মাদ্রাসাতে শাসক তালা মেরেছিল। সেই মাদ্রাসাকে খোলার অনেক বাহানা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই বান্দার উসিলায় খুলিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছি, এখান থেকে আমি লড়াই করি, ইমানের জোরে লড়াই করি। আপনারা ভাইয়ের সাথে আছেন তো? হাতে মজবুত হয়ে থাকে, আল্লাহ কামিয়াবি। ছেলেরা গেল, আসেন নামাজ পড়তে হবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে, আমি যা কিছু বললাম বলার মধ্যে ভুল ভ্রান্তি মাফ করে দিন। আল্লাহ রহমত করে মেহেরবানি করে কিছু সওয়াব দেন। সর্বপ্রথম আমার নূর নবী দেবে সওয়াবখানা পৌঁছে দিন। হুজুর আব্বাজান, আম্মাজান, পরিবার, সাহাবা, সাহাবিয়া, চার পিরানি পীর, চার ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। तमाम নবী সিদ্দিকীর সুহাদা সালেহ আরবিল্লাহ হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের 5 আওলাদ খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। যত হক আলেম উলামা আছে তারা যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন। আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আওলাদ ও সিলসিলা আলেম উলামা যারা হকের উপরে আছে তাদের জান মাল ইমানের যদি হিফাজত করুন। যারা ভুল রাস্তায়, লোভ লালসার রাস্তায় চলে গেছে হিদায়াত করুন। আল্লাহ আল্লাহ হিফাজত করুন, ফিরিয়ে দিন, খারাপ রাস্তা থেকে দূরে রাখেন। জালিম অত্যাচারী শাসকদের লোভ লালসা থেকে তাদেরকে দূরে ফিরিয়ে এনে দিন। আল্লাহ আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা ওয়াকফ আপনি হিফাজত করুন। আল্লাহ এই কেন্দ্রের জালিম সরকার, রাজ্য সালিম সরকারের বিচার করুন। আল্লাহ আয় আল্লাহ, তামাম বিশ্বের মুমিন মুসলমান নরনারীদের জান মাল হিফাজত করুন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনীকে ভালো রাখুন, পুলিশ বাহিনীকে ভালো রাখুন, BSF কে ভালো রাখুন, তাদেরকে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দিন। আমার দেশে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাই মানুষ মালিক। আমার মাতৃভূমিতে বসবাসকারী সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। খাস করে আমার কওমের বাপ ভাই মা বোন সবাইকে আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন, ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার ছোট ভাই নওশাদকে আপনি রাজ ক্ষমতা দান করুন। আল্লাহ আয় আল্লাহ, একটা আপনি দিয়েছেন তাতে এত লড়াই করছে মালিক, আগামী দিন ওকে আরো ক্ষমতা দান করুন। আল্লাহ আল্লাহ, গরিব দুঃখী মানুষের জন্য লড়াই করার তৌফিক দিন। ওয়াকফ বাঁচাবার জন্য নওশাদ সুপ্রিম কোর্টে কেস করে চলে, কেসকে আপনি বিজয় দান করুন। আল্লাহ আয় আল্লাহ, এই জালিমদের চক্রান্ত আপনি ব্যর্থ করে দিন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতে রহমত করে দয়া করে এই SIR নিয়ে কোনো চক্রান্ত না হয় এর জন্য নওশাদ কেস করেছে। আল্লাহ তাকে আপনি কামিয়াবি করুন। আল্লাহ তাকে আল্লাহ আপনি বিজয় দান করুন। আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন। আল্লাহ আমার আওলাদ